ইরানে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দেশটির রাজধানী তেহরানের প্রধান খাবার পানির উৎস 2 সপ্তাহের মধ্যে শুকিয়ে যেতে পারে। শহরটির প্রধান জলাধার আমির কাবিরের বাঁধে বর্তমানে মাত্র 14 মিলিয়ন ঘনমিটার পানি রয়েছে বলে জানিয়েছে ইরানের পানি সরবরাহকারী সংস্থার পরিচালক বেহজাদ পারশা। অথচ 1 বছর আগেও সেখানে 86 মিলিয়ন ঘনমিটার পানি ছিল। বর্তমান স্তরে এটি মাত্র 2 সপ্তাহ তেহরানকে পানি সরবরাহ করতে পারবে বলে সতর্ক করা হয়েছে। দেশটির পানি সরবরাহকারী সংস্থার কর্মকর্তারা আশঙ্কা করেন, যদি উল্লেখযোগ্যভাবে পানি ব্যবহারে সতর্ক না থাকা হয় তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই তেহরান শহরের কিছু অংশ ডে-জিরোর মুখোমুখি হতে পারে। ফলে পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে শহরটির বাড়িগুলোর পানির কল, পানি সরবরাহ করা হবে স্ট্যান্ড পাইপ বা পানির ট্যাঙ্কারের মাধ্যমে। জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ কনভেনশনের ড্যানিয়েল থেগাই বলেন, এমন ঘটনা অন্যান্য দেশের জন্য একটি কঠোর সতর্কবার্তা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বাসিন্দাদের পানি ব্যবহারে কমপক্ষে 20% কমানোর আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2000 সাল থেকে বিশ্বজুড়ে খরার প্রবণতা 29% বেড়েছে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে 2050 সালের মধ্যে প্রতি 4 জনের 3 জন এই প্রভাবের মধ্যে পড়তে পারেন।